ভাই চিনছেন আমারে? না। আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে। আপনার বলে ছক্কা মাইরা তক্তা বানাই দিছি। কবে? ভাই 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 চলেই তো যাবেন, আসেন একটা সেলফি তুলি। ভাই ভাই গোল্ডের ফোন দেখেন, ধরেন ভাই, একটু পোজ দিই ভাই, পোজ। হ্যাঁ এই এই ওরে আমার সোনার ফোন। এটা একটা বিজ্ঞাপন ছিল। তারপর সাকিব ভাইরে বলতে চাই, জাহেদ খানের গোল্ডেন ফোন না ফালাইয়া তারা শুদ্ধ ফালাই দেন, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যায়। গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় 2.5 কোটি টাকার মালিক। কত? এখন যদি দুদুক শুনে আমার আইব ধরত, এটা টাকা না, মানে আমার যে কিডনি আছে, বাল্ব আছে, এগুলো বেচলে আর কি, এটা হিসাব করে। শরীরে যে পার্টস আছে, চোখ আছে, মগজ আছে। নে ভাই, এতদিন নিজের গরিব গরিব লাগতেছিল, মানে হুজুরের কথা শুই না নিজের অনেক বড়লোক লাগতেছে। কারণ আমি এখন 5 কোটি টাকার মালিক। নিজের পাঁচপাতি বিক্রি করে 2.5 লাখ টাকা, আর বউয়ের পাঁচপাতি বিক্রি করে 2.5 লাখ টাকা। কি? আরেকবার। সত্য প্রবাহ। সত্য প্রবাহ। শোনো, তুমি শোনো, এখানে তাকাও তাকাও আবার। হ্যাঁ, সত্য সত্য প্রবাহ। সত্য প্রবাহ। দুরু সত্য প্রবাহ। না না না। আল্লাহ বাঁচাইছে। তৈদ আফ্রিদি ভাই পাহাড়ের শেষ প্রান্তে যায় লাভ দেওয়ার চেষ্টা করতেছিল। লাভ দিলেই সব মান সম্মান শেষ হয়ে যেত। আপনার নাম? উর্মি রায়। আচ্ছা, কোথায় পড়াশোনা করছেন? অমরগনি এমএস কলেজে, অ্যাকাউন্টিং সাবজেক্টে। আচ্ছা, রিলেশন করেন? হ্যাঁ করেন? হ্যাঁ। আচ্ছা, কত বছর? 9 বছর। ভাই প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে 9 বছর আগে তার বয়স ছিল কত? মুরব্বীরা বলে না, এখনকার ছেলে মেয়েদের চোখ ফুটার আগে ওইটা ফুটে যায়। পরিস্থিতি জীবনে হোক না কেন, বিরুদ্ধে টান মারতেই হবে। আর এই ভিডিওটা থেকে এটাই বোঝা যায় মানবতা এখনো বেঁচে আছে। নেতা তো এমনই হওয়া উচিত যে সাধারণ মানুষের সাথে এমন ভাবে মিশবে যে কেউ বুঝতেই পারবে না সে একজন হুইপ কিংবা একজন সংসদ সদস্য। মাশরাফি মানেই অসাধারণ। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। সত্যি ছেলেদের বন্ধুত্ব মারাত্মক হয়। বেঁচে থাকুক এরকম বন্ধুত্ব সারা জীবন। কিন্তু মাশরাফি ভাইকে নিয়ে একটা কথা বলতে চাই, সত্যি সাধারণের মধ্যে অসাধারণ একটি মানুষ। বাবার জন্য যে ছেলে নষ্ট হয় এটা অনেক শুনছি, কিন্তু ছেলের জন্য যে বাবা নষ্ট হয় এক্সপ্লিকেশনের ভিডিও না দেখলে সেটা বুঝতাম না। ওইখানে ওরা এক পাহাড়ের উপর বসে আর এক পাহাড়ের সৌন্দর্য দেখতেছে, আর এইখানে নীরব মানুষগুলো একসাথে 2 পাহাড়ের সৌন্দর্য দেখতেছে। শালার মানুষ আর ভালো হইলো না। বুঝো না এই ব্যাপারটা। কাকা অন ফায়ার 42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে না পেরে সুইমিং পুল নামছিল গোসল করতে, আর এই ফাঁকে কাকা অন ফায়ার ঠান্ডা পানি পাইয়া বডি ড্যান্স দিতেছে।
এখানে আপনারা কেটা কি দেখতেছেন আর বুঝতেছেন ওইটা আমি জানি না, কিন্তু আমি তো দেখতেছি ছাগলের 3 নম্বর আর 5 নম্বর বাচ্চাটা। আর এখানে অবাক করার বিষয়টা হইতেছে এই ভিডিওটা ফেসবুকে মিলিয়নের উপর ভিউ আর হাজার হাজার কমেন্ট, আর এখানে বেশিরভাগ কমেন্টেই ওয়ান ডে ইউ অ্যান্ড মি। আর এখানে যারা এরকম কমেন্ট করছেন তাদেরকে আর এই যে এই দুইটাকে পাবনা পাঠানোর ব্যবস্থা করতেছে দাঁড়ান। প্রত্যেকদিন দুপুর বেলা আমারও ঠিক এইটাই মনে হয়, সূর্য মামা আমার মনকে বাসাটা একটু বেশি পছন্দ করে, তাই তো এইভাবে এসে চুম্মা দিয়ে যায়। শালা কয়েক সময় মনে হয় সব ব্যাড লাকটা আমার সাথেই চলে আসছে। আমি রাস্তার ওই পারে ছিলাম, আর ওই পারে যখন ছিলাম তখন ওইখান থেকে কোনো সিএনজি যায় নাই, আর এখন যখন আমি এই পারে আসছি শালা সব সিএনজি ওই সাইড দিয়ে যাইতেছে। ভাই আপনার একা ব্যাড লাক না, আপনার মতো আমারও সেম অবস্থা। জ্যামের মধ্যে যখন রিক্সায় বসে থাকি, বসে থাকতে থাকতে তাও জ্যাম ছাড়ে না, পরে বিরক্ত হয়ে যখন রিক্সা থেকে নেমে হাইটে হাইটে যাই, তার একটু পরেই দেখি জ্যামটা সাইডে দিছে, তখন কেমনটা লাগে। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল 0% বেকার জীবনটায়। অনেক তেল আছে, লটস অফ চর্বি। কোনো একদিন আমার বাসর রাতে আমি আর আমার বউ টিকটক করা শুরু করে দিব, পরে আবার এইটা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে গ্রামের মেয়েরা সত্যি অনেক কষ্ট করে, আর তাদেরকে যারা বিয়ে করবে তারা সব দিক দিয়ে জিতবে, রূপেও জিতবে, গুণেও জিতবে। আর আমি যদি বিয়ে করি গ্রামের মেয়েদেরকে বিয়ে করব। আপনি কোন জায়গার মেয়েদের বিয়ে করবেন কমেন্টে জানান। চাচা ভিতরে অনেক রস আছে, জোর বেগে একটা বাড়ি মারেন, নয় প্লেট ভাঙবে নয় হাড্ডি ভাঙবে। আপনার এত কষ্ট আর সহ্য হয় না আমার। সব পুলিশ খারাপ হয় না, এরকম পুলিশদের জানাই স্যালুট। আর এরকম পুলিশ যদি সব জায়গায় থাকতো তাহলে দেশটা অনেক সুন্দরভাবে চলতো। আর ভিডিওটা এখানে শেষ করতেছি, তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখুন।